আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় আপনাদের কাছে জানাবো, সেটা হচ্ছে চাহিদা। চাহিদা। এই বিষয় নিয়ে একটু কথা বলবো, একটু ধারণা দেব। আমরা সবাই জানি মানুষের বিভিন্ন রকম চাহিদা আছে। মানে চাহিদার কোনো শেষ নেই মানুষের। তবে আমরা বইয়ে পড়েছি যে মানুষের মৌলিক চাহিদা, যদি মৌলিক চাহিদা ৫টি রয়েছে। মৌলিক চাহিদা কয়টি? ৫টি। আমরা পড়েছি, বই পুস্তকে পড়েছি যে মানুষের মৌলিক চাহিদা ৫টি। সে ৫টি বর্ণনা আমরা না করি, তবে একটা বিষয় খেয়াল করবেন, মানুষ যত পায় তত চায়। কিরকম? যত পায় তত চায়। এরকম একটা কথা আছে, কিন্তু আমরা হয়তো বইয়ে পড়েছি যে মানুষের যদি বেতন ১০,০০০ টাকা হয়, তার চাহিদা কিন্তু পূরণ হবে না। মনে করো, ইস, আমার বেতন যদি ২০,০০০ টাকা হতো, ২০,০০০ টাকা যখন বেতন হবে, তখন ইস, আমার যদি আরো বেশি বেতন হতো, ৩০,০০০ টাকা হতো বা ৫০,০০০ হতো, তাহলে কতটা ভালো হতো। আসলে মানুষ, বললাম যে যত পায় তত চায়। মানুষ যেটা পাবে তার থেকে আবার ডাবল চাবে, এরকম বিষয়টা। আসলে মানুষের চাহিদা কি সব? চাহিদার মধ্যে ভালো মন্দ তো আছে। সুতরাং সব চাহিদা যদি আপনি পূরণ করতে যান, দেখবেন শেষ হবে না। এই জন্য নির্দিষ্ট পরিমাণ আপনি সন্তুষ্ট থাকুন। আল্লাহ আপনাকে যেটা দিয়েছে সেই বিষয়ের উপর সন্তুষ্ট থাকুন। আপনি দেখবেন এই চাহিদার উপর থেকে আপনার কি মানে মন মানসিকতা উঠে গেছে, এত দরকার নাই আমার, আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটার উপর সন্তুষ্ট থাকি। সুতরাং এটা ভাববেন সবসময় যেন চাহিদাটা সীমিত হয়, বা যেটা সাধ্যর মধ্যে সেটা যেন হয়। সবার ক্ষেত্রেই তাই। ধন্যবাদ।